তো আমি আপনাদের সামনে গত মাসে আলোচনা করেছিলাম ঈমান সবার আগে। আজকের দ্বিতীয় অংশ, দ্বিতীয় পাঠ, ঈমান সবার আগে, দ্বিতীয় পাঠ। আল্লাহু আকবার। গত মাসের আলোচনার শুরুর কথা আপনাদের মনে আছে কিনা জানি না, যে ঈমান আনার পর তাকে সন্দেহ না করা, ঈমান আনার পর সেই ঈমানের উপর কি না করা, সন্দেহ না করা। সন্দেহ যে করে নাই সেই ঈমানদার, যে সন্দেহ করেছে সেই ঈমানদার হতে পারে নাই। কথা বুঝতেছেন? ঈমান আনার পর সেই বিশ্বাসের উপরে সন্দেহ না করা, এটা হলো ঈমান। আর যে সন্দেহ করবে ঈমান আনার পরে, সে কি ঈমানদার হতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার শুরুতে যে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, হিদায়াত কাদের জন্য? কাদের জন্য? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর, যারা গায়বের উপর কি রাখে? ঈমান রাখে, বিশ্বাস রাখে, অদৃশ্য বিষয়ে। আমরা কি আমাদের রবকে দেখেছি? এটাই হচ্ছে ঈমান। যেই বস্তুগুলো দেখা যায় ওই বস্তুকে বিশ্বাস করার নাম ঈমান না। যেটা দেখা যায় সেটাকে বিশ্বাস করা, এটা কি না? ঈমান না। ঈমান তো তাকেই বলা হয় যা দেখা যায় না তার উপরে কি রাখা? বিশ্বাস রাখা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর কি রাখে? বিশ্বাস রাখে, এরাই ঈমানদার। ওয়া ইউকিমুনাস সালাহ, অতঃপর কি করে? সালাত কায়েম করে। যারা নামাজ, সালাত, 5 ওয়াক্ত যত্ন সহকারে আদায় করে, ঈমানদার। কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে রিজিক দেওয়া হয়েছে, যে নিয়ামত দেওয়া হয়েছে, সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, ভিন্ন পথে না। আল্লাহর রাস্তায়, আল্লাহর কাজে ব্যয় করে। যারা করে এরা ঈমানদার। অদৃশ্য বিষয়ের উপর ঈমান রাখে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। তিনটা। এরপরে আরো আছে তিনটা। والذين يؤمنون بما أنزل إليك, এবং যারা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর যাহা কিছু নাযিল হয়েছে সেই বিষয়গুলোর উপর কি রাখে? বিশ্বাস রাখে, এরা ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাহা কিছু নাযিল করা হয়েছে এই সকল বিষয়ের উপর বিশ্বাস যারা রাখে এরা ঈমানদার। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্বে যাহা কিছু আল্লাহ পাক নাযিল করেছেন সেগুলোর উপর কি রাখে? বিশ্বাস রাখে, এরাও ঈমানদার। وبالآخرة هم يوقنون, এবং ঈমানদাররা আখিরাতের হায়াতের উপর কি রাখে?
ঈমান রাখে, বিশ্বাস রাখে। তাহলে যারা ঈমানদার এরা কয় কাজে বিশ্বাসী? কথা বলেন। 6 কাজে। কয় কাজে? 1 নম্বর, অদৃশ্য বিষয়ের উপর ঈমান রাখে। 2 নম্বর, সালাত কায়েম করে। 3 নম্বর, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাহা কিছু নাযিল হয়েছে এর উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে। তারপরে 5 নম্বর, এর পূর্বে যাহা কিছু নাযিল হয়েছে সেগুলোর উপরও বিশ্বাস রাখে। 6 নম্বর, বিশেষভাবে আখিরাতের উপরে বিশ্বাস রাখে। আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমানদার মানুষদের গুণ। কাদের? ঈমানদার মানুষ। মানুষ 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। ঈমানদার মানুষ, কাফের মানুষ, মুনাফিক মানুষ। বলেন। ঈমানদার মানুষ, কাফের মানুষ, মুনাফিক মানুষ। ঈমানদার তো বুঝলাম। ঈমানদার মানুষ কারা? এদের 6টা বিশেষ গুণ। এখন কাফের, যারা এই 6টি বিষয়ে কি করে না? বিশ্বাস করে না, ইয়াকিন রাখে না, বিশ্বাস রাখে না। এরপর হচ্ছে মুনাফিক। মুনাফিক মানুষ কাকে বলা হয়? মুনাফিক মানুষ বলা হয় যার মধ্যে নিফাক আছে তাকে। যার মধ্যে কি আছে? নিফাক আছে, তাকে মুনাফিক বলা হয়। আলোচনার উদ্দেশ্য হলো আমরা যে আমাদেরকে ঈমানদার দাবি করছি, আমার মধ্যে কোনো নিফাক আছে কিনা, মুনাফিকদের কোনো স্বভাব আছে কিনা। যদি থাকে তাহলে তো আমি ঈমানদার পূর্ণাঙ্গ হতে পারলাম না। তো নিফাক যার মধ্যে আছে তাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। নিফাক অর্থ হলো ভিতরের খারাপ ভাব লুকিয়ে রেখে ভালো ভাব প্রকাশ করা। ভিতরের মন্দ ভাবটাকে লুকিয়ে রেখে ভালোটা কি করা? প্রকাশ করা। এটাকে কি বলে? এদেরকে মুনাফিক বলে। নিফাক 3 প্রকার। নিফাক কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। বিশ্বাসগত নিফাক, কর্মগত নিফাক, উক্তিগত নিফাক। নিফাক কত প্রকার? বলেন কি কি? বিশ্বাসগত, কর্মগত, উক্তিগত। নিফাক 3 প্রকার। মুনাফিক মানুষদেরকে, যারা মুনাফিক মানুষ, এদের অবস্থা কেমন? মুনাফিক মানুষদের অবস্থা কেমন? কেমন হয়? মুনাফিক মানুষদের অবস্থা হলো এদের বাহ্যিকটা খুব সুন্দর হয়। এদের বাহ্যিকটা কি হয়? খুব সুন্দর হয়। বাহ্যিকটা খুব সুন্দর হয়, কিন্তু সে কাফের। যদিও তার বাহ্যিকটা খুব সুন্দর, ঈমানদারদের মতো দেখায়, কিন্তু প্রকৃত অর্থে সে কি? কাফের। এর চাইতে ভয়াবহ কথা কিছু হতে পারে না, যে যার বাহ্যিকটা ঈমানদারের মতো দেখতে সুন্দর, কিন্তু প্রকৃত অর্থে সে কাফের। এর চেয়ে ভয়াবহ কথা আর কিছু হতে পারে না। এটা হচ্ছে মুনাফিকদের অবস্থা। ঈমানদার আর মুনাফিকদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ঈমানদার আর মুনাফিকের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হলো ঈমানদারদের অবস্থা যেমনই হোক,
ইমানদারদের বাহ্যিক অবস্থা যেমনই হোক তার ভিতরটা ভালো হয়। আবার বলি, ইমানদারদের বাহ্যিক অবস্থা যেমনই হোক তার ভিতরটা কি হয়? ভালো হয়। আর মুনাফিকদের বাহ্যিকটা সুন্দর হয় কিন্তু ভিতরটা ভালো হয় না। এই ইমানদারদের সাথে মুনাফিকদের মৌলিক পার্থক্য হলো এটা। কথা বুঝতেছেন আপনারা? এটা মৌলিক পার্থক্য। আল্লাহু আকবার। তো আমরা কয়টা কথা জানলাম? এক নম্বরে জেনেছি মানুষ কত প্রকার, ইমানদার মানুষ কাদেরকে বলা হয় জেনেছি, কাফের কারা সেটাও জেনেছি, মুনাফিকও জেনেছি। মুনাফিক নিফাক 3 প্রকার এটাও জেনেছি। বলতে পারবেন না? মুনাফিকদের অবস্থা কেমন হয়? বাহ্যিক সুন্দর কিন্তু সে কি কাফের। আল্লাহ, মৌলিক পার্থক্য ইমানদারের বাহ্যিক অবস্থা যেমনই হোক ভিতরটা ভালো হয়, আর তাদের বাহ্যিক অবস্থা সুন্দর হয় কিন্তু ভিতরটা সুন্দর হয় না, ভালো হয়। দেখেন, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করলাম আপনাদের সামনে, এই আয়াতগুলোর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মুনাফিকদের কিছু চরিত্র আলোচনা করেছেন, কিছু মন্দ চরিত্র আলোচনা করেছেন যে মুনাফিকরা কেমন হয়। 1 নম্বরে আলোচনা করেছেন আল্লাহ পাক যে মুনাফিকরা মিথ্যাবাদী হয়। কি হয়? মিথ্যাবাদী। মুনাফিকরা কি হয়? মিথ্যাবাদী হয়। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। ইমানদাররা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের প্রতিও ঈমান এনেছি, এই কথার দাবি করে। আল্লাহ পাক বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, না না, এরা ঈমান আনে নাই, এরা মুমিন নয়। কে বলতেছেন? আল্লাহ। একটু দেখেন তো, চতুর্দিকে খেয়াল করে আমাদের আশেপাশে অনেক মিথ্যাবাদী পাওয়া যাবে। একটু খেয়াল করেন, নিজের প্রতিবেশী, সমাজ, আত্মীয় স্বজন, নিজের পরিবার, খেয়াল করেন অনেক মিথ্যাবাদী প্রত্যেকটা কাজে মিথ্যার আশ্রয় নেয়, কথা বলার সময় মিথ্যা বলে, অথচ সে নিজেকে ইমানদার দাবি করে কিনা? জি। আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, দাবি করে কিনা? বলেন না। ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতিও ঈমান এনেছি। রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, না না, এরা মুমিন নয়, এরা ঈমানদার না, আল্লাহ বলতেছেন। তাহলে মুনাফিকদের 1 নম্বর মন্দ স্বভাব, মন্দ চরিত্র, খারাপ চরিত্র কি? এরা মিথ্যাবাদী হয়, মিথ্যা বলে, মিথ্যা দাবি করে, মিথ্যার পথে চলে, মিথ্যার অনুসরণ করে। 2 নম্বর মুনাফিকদের খারাপ আরেকটি স্বভাব, চরিত্র, এরা খেয়ানত করে। কি করে? খেয়ানত করে।
أعوذ بالله من الشيطان الرجيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون এরা যে খেয়ানত করে কার সাথে দেখে আল্লাহ পাক বলছেন ইউখাদিউন আল্লাহ মুনাফিকরা আল্লাহর সাথে খেয়ানত করে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ ইউখাদিউন আল্লাহ আল্লাহর সাথে খেয়ানত করে ওয়াল্লাযীনা আমানু আর তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সাথে খেয়ানত করে আল্লাহর সাথে খেয়ানত করে ঈমানদারদের সাথেও কি করে খেয়ানত করে রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন রব্বুল আলামিন বলেন বাস্তবিক সত্য কথা হলো তারা নিজেরাই নিজেদের সাথে কি করে খেয়ানত মানে ধোঁকা দেয় ধোঁকা কি দেয় ধোঁকা দেয় ইউখাদিউন আল্লাহ আল্লাহকে ধোঁকা দেয় ঈমানদারদেরকে ধোঁকা দেয় আল্লাহ পাক বলতেছেন সত্যি কথা হলো এরা নিজেরাই নিজেদেরকে কি করে ধোঁকা দেয় অর্থাৎ মুনাফিকরা ধোঁকাবাজ হয় কি ধোঁকাবাজ খেয়ানতকারী হয় ধোঁকাবাজ হয় তিন নম্বর মুনাফিকরা যারা মুনাফিক তাদের অন্তরে ব্যাধি থাকে ব্যাধি রোগ অন্তরের ব্যাধি যেটা সেটা থাকে রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা রব্বুল আলামিন বলেন মুনাফিকদের অন্তরে ব্যাধি আছে রোগ আছে কিসের রোগ বেঈমানির রোগ নাফরমানির রোগ সীমা লঙ্ঘন করার রোগ তাদের অন্তরের মধ্যে আছে হিংসা বিদ্বেষের রোগ মুনাফিকদের অন্তরে আছে في قلوبهم مرض فزادهم الله مرضا رب العالمين বলেন এদের অন্তরে ব্যাধি আছে আল্লাহ পাক তাদের অন্তরের ব্যাধি রোগ বাড়িয়ে দিয়েছে তাদের অন্তরের ব্যাধি আল্লাহ কি করেছেন বাড়িয়ে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন অতঃপর রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক মুনাফিকদের জন্য জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন কেন মিথ্যা বলার কারণে কি কারণে মিথ্যা বলার কারণে কয়টা জানলাম বলেন তিনটা কয়টা জানলাম তিনটা এক নম্বর মিথ্যাবাদী হয় দুই নম্বর ধোঁকাবাজ হয় তিন নম্বর এদের অন্তরে ব্যাধি থাকে চার নম্বর এরা আল্লাহর এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী হয় এরা ফাসাদকারী হয় ফাসাদ ফিতনাবাজ হয় মুনাফিকরা ফাসাদ সৃষ্টিকারী ফিতনাবাজ أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون যখন মুনাফিকদেরকে বলা হয় আল্লাহ পাক বলতেছেন যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না ওরা কি বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন বলে যে না আমরা তো জমিনে শান্তি প্রতিষ্ঠাকারী নাউযুবিল্লাহ
মুনাফিকদেরকে যখন বলা হয় জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা কি বলে জবাবে, যে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। মানবাধিকার কমিশন কি প্রতিষ্ঠাকারী? শান্তি প্রতিষ্ঠা করার দাবি করে কিনা বলেন? তাদেরকে যারা নিয়ে আসতেছে, প্রতিষ্ঠিত করতেছে, এরাও কি দাবি করে? যে আমরা শান্তি প্রতিষ্ঠা করার জন্যই তাদেরকে নিয়ে আসতেছে। আসলে কি তারা জমিনে কি শান্তি প্রতিষ্ঠাকারী, না আল্লাহ যেটা বলেছেন সেটা? এরা জমিনের মধ্যে ফাসাদ, অশান্তি সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী। আল্লাহ অতঃপর রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, জেনে রাখো, মনে রেখো, হুমুল মুফসিদুন, ইন্নাহুম হুমুল মুফসিদুন, মুনাফিকরাই জমিনে কি সৃষ্টিকারী? ওরা যে দাবি করতেছে ওরা শান্তি প্রতিষ্ঠাকারী, না, ওরাই ফাসাদ সৃষ্টি। একমাত্র কোরআনের মতবাদ সত্য মতবাদ। কথা বুঝতেছেন? কোরআনের মতবাদকে, মানব রচিত মতবাদ দিয়ে যারা, মানব রচিত মতবাদকে সঙ্গী করে যারা ঈমান আর ইসলামের দাবি করছে, এরা আসলে মুমিন না, এরা মুনাফিক। কথা বুঝতেছেন আপনারা? এরা কি মুনাফিক? ওদের কথাই আল্লাহ পাক বলতেছে, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। নিশ্চয়ই তারাই কি ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এই বিষয়ে তাদের কোনো কি নাই, আরে কথা বলেন না, কোনো জ্ঞান নাই। এই বিষয়ে তারা নির্বোধ, এই বিষয়ে তারা অবুঝ, বুঝে না, এই বিষয়ে তারা চিন্তা করে না। কয়টা বললাম? 4টা। 5 নম্বর, এরা প্রতারক হয়। কি হয়? মুনাফিকদের আরেকটা মন্দ স্বভাব, এরা প্রতারক। মুনাফিকরা কি? না, প্রতারকটা পরে আসতেছে। এরা তুচ্ছ তাচ্ছিল্যকারী, এরা তুচ্ছ তাচ্ছিল্যকারী। ঈমানদারদেরকে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের কার মত? সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মত। তখন তারা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। বলে আমরা কি ঈমান আনবো নির্বোধরা যেভাবে ঈমান এনেছে সেভাবে? নাউযুবিল্লাহ। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, জেনে রাখো, মনে রেখো, মুনাফিকরাই কি? নির্বোধ। মুনাফিকরাই প্রকৃত অর্থে নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু সেটা তারা জানে না। ওরা যে নির্বোধ, আচ্ছা পাগল যে পাগল সে নিজেও জানে না। নির্বোধ যে নির্বোধ সে নিজেও জানে না, উপলব্ধি নাই। ওয়ালাকিন লা ইয়াশউরুন বললাম না একটু আগে, এই বিষয়ে তাদের কোনো উপলব্ধি নাই। সে
সে যে নির্বোধ সে নিজেই জানে না, ওয়ালাকিন লা ইয়ালামুন। 6 নম্বর, মুনাফিকরা প্রতারক হয়। কি হয়? প্রতারক। أعوذ بالله من الشيطان الرجيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا। সময় থাকলে আমি ভেঙে ভেঙে বলতাম, রাত্র তো, রাত্র ছোট, এই জন্য তর্জমাটা শুনিয়ে যাচ্ছি আপনাদেরকে। ভেঙে ভেঙে বললে আপনারা আরো ভালো করে বুঝতেন। যাদের সাথে উঠা বসা করেন, চলেন, দৈনন্দিন মহাব্বত প্রকাশ করে, পরস্পর মহাব্বতের লেনদেন করেন, বুঝে ফেলতেন যে আরে আমি তো মুনাফিকের সাথে না উঠা বসা করতেছি, আমার অধিকাংশ সময় তো মুনাফিকদের সাথেই কাটে। এটা কিন্তু আফসোসের কথা। ঈমানদারদের জন্য এটা দুঃসংবাদ, এটা সুসংবাদ। এটা আফসোসের কথা, এটা লজ্জার কথা যে আমি ঈমানদার হয়ে ঈমান কাকে বলে সেটাই জানলাম, ঈমানদার হয়ে ঈমানদার চিনলাম না, অথচ মুনাফিককে ঈমানদার দাবি করে সাথে নিয়ে চলছে। আমি ঈমানদার হয়ে ঈমানদার চিনলাম না, এটা বড় দুঃখজনক কথা। তো 6 নম্বর মন্দ স্বভাব, এরা কি? মুনাফিকরা প্রতারক হয়, প্রতারক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয় মুনাফিকদের, তখন ঈমানদারদের কাছে তারা বলে আমরা ঈমান এনেছি, অর্থাৎ আমরা ঈমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আর যখন তারা শয়তানদের সাথে, তাগুতের সাথে গোপনে সাক্ষাৎ করে, তখন কি বলে? وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ, তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি। যখন বেঈমানদের সাথে, নাফরমানদের সাথে, তাগুতের সাথে যখন গোপনে সাক্ষাৎ করে, তখন কি বলে মুনাফিকরা? যে আমরা তোমাদের সাথে আছি। একটু ব্রেনটা ঘুরান, নজরে পড়ে কিনা? ক্বালু ইন্না মাআকুম, এখানেই শেষ না। ইন্না মাআকুম বলেই শেষ হয় না, যে আমরা তোমাদের সাথে আছি এখানেই ক্ষান্ত হয় না। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এরপরে বলে যে তোমরা যে আমাকে যে ঈমানদারদের সাথে দেখেছো, আসলে তার সাথে কোনো বন্ধুত্ব নাই, তার সাথে আমরা তামাশা করেছি। ঈমানদারদের সাথে তামাশা করতেছিলাম, আসলে তো আমরা তোমাদের সাথে আছি। ওদের সাথে যে সাক্ষাৎ দেখেছো এটা তামাশা করেছি, তামাশা। নাহনু মুস্তাহজিউন, তাদের সাথে আমরা তামাশা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামারুন। রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক মুনাফিকদের সাথে তামাশা করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুনাফিকদের সাথে তামাশা করেন, সেটা কেমন? وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহর তামাশাটা হচ্ছে যে আল্লাহ পাক তাদেরকে ঢিল দেন, ছেড়ে দিয়ে রাখেন। এই যে নাফরমানি শয়তানি করতেছে, সাথে সাথে পাকড়াও করেন, ছেড়ে দিয়ে রাখেন। ছেড়ে দেওয়ার কারণে এরা তাদের নাফরমানির মধ্যে ঘুরপাক খেতে থাকে, অর্থাৎ নাফরমানিকে তারা বাড়াইতে থাকে, নাফরমানি করতেই থাকে, এর থেকে ফিরে আসার কোনো চিন্তা তাদের থাকে না। আল্লাহ পাক বলতেছেন আমি এই প্রকারের তামাশা মুনাফিকদের সাথে করি। আচ্ছা, আল্লাহ যার সাথে তামাশা করেন তার মৃত্যু কি ঈমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে? ঈমানের সাথে। বেঈমানের সাথে হবে, নিশ্চিত থাকে।
অতঃপর রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। রব্বুল আলামিন বলেন এরা হেদায়েতের পরিবর্তে কি ক্রয় করেছে? গোমরাহি। উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা। রব্বুল আলামিন বলেন মুনাফিকরা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে তাদের ব্যবসাটা কি হয়? লাভজনক হয় না। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েতের উপরে নাই থাকতে পারে। কয়টা বললাম? মোট 6টা। বলতে পারবেন? বলেন। 1 নম্বর মিথ্যাবাদী, 2 নম্বর ধোঁকাবাজ, 3 নম্বর অন্তরের বেদী, 4 নম্বর ফাসাদ সৃষ্টিকারী, 5 নম্বর তাচ্ছিল্যকারী, 6 নম্বর মাশাআল্লাহ, 7 নম্বর আল্লাহর বিধানের প্রতি অবজ্ঞা প্রকাশকারী। কারা? এই সম্পর্কে এরা যে অবজ্ঞা প্রকাশকারী আল্লাহর বিধানের প্রতি, আল্লাহ পাক এই মুনাফিকদের এই চরিত্র সম্পর্কে একটা উদাহরণ পেশ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। রব্বুল আলামিন বলেন এদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, মুনাফিকদের উদাহরণ ওই ব্যক্তির মতো। আল্লাযী ইসতাওকাদা নারা, যে আগুন জ্বালালো। কি জ্বালালো? আগুন জ্বালালো। ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর ওই আগুন তার চতুর্পার্শ্বকে আলোকিত করে তুলল। অর্থাৎ আগুন জ্বালাবার কারণে তার চতুর্পার্শ্ব এমন আলোকিত হলো যে সবকিছু, চতুর্পার্শ্বের সবকিছু স্পষ্ট দেখা যায়। অর্থাৎ মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর হাবিবের পরবর্তীতে নবীর ওয়ারিসদের কাছে এসে নিজের ঈমান কবুল করেছে, ঈমান প্রকাশ করেছে, ঈমানের আলো সে জ্বালিয়েছে। ঈমানের আলো জ্বালাবার পর হেদায়েতের পথ সুস্পষ্ট তার চোখের সামনে ভাসতেছিল। সে দেখতেছিল যে এটা পুরাটাই হেদায়েতের পথ। ওই আগুন জ্বালাবার কারণে, চতুর্পার্শ্ব আলোকিত হওয়ার কারণে চতুর্পার্শ্ব যেমন সুস্পষ্ট দেখা গিয়েছে, মুনাফিক ঈমান জবানে কবুল করার কারণে, অন্তরে না, কিসে? মৌখিক ভাবে, বাহ্যিক ভাবে ইসলাম কবুল করার কারণে ইসলামের হেদায়েতের কথাগুলো, হেদায়েতের বাণীগুলো সব তার সামনে সুস্পষ্ট ছিল, স্পষ্ট ছিল। ছিল কি না? ছিল। কিন্তু ওই যে অন্তরে তার কি নাই? ঈমান নাই, অন্তরে নিফাক। এই নিফাকের কারণে আল্লাহ পাক কি করলেন? সে তো জবানে প্রকাশ্যে ইসলাম প্রকাশ করেছে, আল্লাহ পাক সাথে সাথে তার এই ঈমানের আলো, নূরকে নিভিয়ে দিলেন। নিভিয়ে দিলেন কিভাবে? সেটা কি আল্লাহ বলতেছেন একটু পরে। যাহাবাল্লাহু বিনূরিহিম, ওই যে আগুন জ্বালাইছে, অতঃপর আল্লাহ পাক সেই আগুনকে নিভিয়ে দিলেন। যাহাবাল্লাহু বিনূরিহিম, সেই আগুন, সেই নূর আল্লাহ পাক নিভিয়ে দিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, অতঃপর তাকে, মুনাফিকদেরকে আল্লাহ পাক এমন অবস্থায় অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন যে সে কিছুই দেখে না, সে কিছুই দেখে না। হেদায়েতের আলো নিভিয়ে দিয়ে
এমন অবস্থায় অন্ধকারের মধ্যে, অর্থাৎ কুফরির মধ্যে, নাফরমানির মধ্যে আল্লাহ পাক তাদেরকে লিপ্ত করে দিলেন যে এখন আর সেই হেদায়েতের আলো দেখে না, শুনেও না, উপলব্ধিও করে না। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ পাক মুনাফিকদেরকে বধির, বোবা এবং অন্ধ বানিয়ে দিলেন। ফাহুম লা ইয়ারজিউন, এরা কখনো কি করবে না? আর কথা বলেন না, এরা কখনো ফিরে আসবে না। এদেরকে বোবা বানিয়ে দিয়েছেন, বধির বানিয়ে দিয়েছেন, অন্ধ বানিয়ে দিয়েছেন। নিফাকের কারণে আল্লাহ পাক এটা করেছে। এই হলো এক মুনাফিকদের 7 নম্বর। অর্থাৎ 7 নম্বর মুনাফিকরা কি? ইসলামের বিধানের প্রতি তারা অবজ্ঞা প্রকাশ করে। ইসলামের যে বিধানগুলো সেগুলো তারা নিতে চায় না, মানতে চায় না, জমিনে বাস্তবায়িত হোক এটা তারা চায় না। ইসলামের বিধিবিধান থেকে বেঁচে থাকার চেষ্টা করে, বিধানের প্রতি অবজ্ঞা। 8 নম্বর মুনাফিকদের আরেকটা স্বভাব, এরা দোদুল্যমান হয়। এরা কি হয়? দোদুল্যমান। মাঝে মাঝে দিলের মধ্যে খুব আগ্রহ জাগে, আরে নাফরমানি তো করতেছি, যেটা করতেছি এটা তো বড় নাফরমানি, অন্যায়। তো আগ্রহ জাগে, কি করবে? দিন মানবে। তো হেদায়েতের রাস্তায় আসে, এসে যখন দেখেন কি আমার তো দুনিয়া লস হয়ে যাচ্ছে, আমার নেতৃত্ব, আমার সম্পদ, আমার নারী ভোগ, নারী ভোগের যে মানসিকতা, সব তো আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, আবার ফিরে যায়, আবার আগের জায়গায় চলে যায়। দোদুল্যমান, আসে যায়, আসে। কথা বুঝতেছেন? দেখবেন সকালে যেই কথা বলেছে বিকেলে সেই কথার উপরে নাই, বিকেলে যেটা বলেছে সকালে সেই কথার উপরে নাই। দোদুল্যমান। এদের ব্যাপারে আল্লাহ পাক একটা মিসাল বয়ান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। رب العالمين বলেন এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে বর্ষমান বৃষ্টি, যেই বৃষ্টিতে রয়েছে ফীহি যুলুমাত, অন্ধকার, এবং যার মাঝে আছে ওয়ারাদুন, বজ্র, ওয়া বারক, বিজলি। আকাশ থেকে বর্ষমান বৃষ্টি, এই বৃষ্টিটা হচ্ছে ইসলাম। এই বৃষ্টিটা কি? ইসলাম। বর্ষমান বৃষ্টি অর্থাৎ ইসলাম। ফীহি যুলুমাত, ইসলাম যে আল্লাহ পাক দুনিয়াতে ধর্ম হিসেবে পাঠালেন, পাঠানোর পরে এই জমিনের মধ্যে কুফরির অন্ধকার আছে কিনা? আছে। আর কথা বলেন না, আছে। কুফর এবং শিরক, বিদআত, নাফরমানির অন্ধকার আছে। ফীহি যুলুমাত ওয়া রা'দ, ওই কুফরের কারণে আল্লাহর ধমক আছে কিনা? আছে। হ্যাঁ, বজ্র। ওয়া রা'দুন, এবং তাতে রয়েছে বজ্র মানে ধমক। এই যে কুফরের অন্ধকার, এই অন্ধকারের প্রতি আল্লাহর ধমক আছে। ওয়া বারক, বিজলি, আলো, অর্থাৎ হিদায়াতের আলো আছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আদানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। মুনাফিকরা বজ্রধ্বনি, মৃত্যু ভয়ে বজ্রধ্বনি থেকে বাঁচার জন্য কানের ভিতরে কি দেয়? আঙ্গুল দেয়। অর্থাৎ
যখন কোরআন এবং সুন্নাহের ধমকগুলো তাদের সামনে আসে, তখন তারা এমন একটা ভান করে যে মনে হয় কখনো তারা কোনো নাফরমানি অন্যায় কি করে নাই। ওই কানে আঙ্গুল দেয়, যে কানে আঙ্গুল দেয় সে কিছু শোনে না। ওই ধমক থেকে, ওই শাস্তি থেকে বাঁচার জন্য সে এমন এক ভাব প্রকাশ করে যেন সে কিছুই জানে না, শুনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা আছে। আল্লাহর হাবিবের কটূক্তি করেছে। আল্লাহর হাবিব যখন তাকে ডাকাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো কথা বলি নাই, কেন? ওই শাস্তি থেকে বাঁচার জন্য, বড় ধমক থেকে বাঁচার জন্য তার এই কৌশল। কথা বুঝতেছেন? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ পাক কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ পাক কাফেরদেরকে কি করে রেখেছেন? বাঁচার কোনো ব্যবস্থা নেই। দুনিয়াতেও পাকড়াও করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আখিরাতের পাকড়াও এটা সুনিশ্চিত। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। রব্বুল আলামিন বলেন, আকাশে যখন বিজলি চমকায়, অর্থাৎ ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে প্রকাশিত হয়, কোরআনের বাণী যখন তাদের সামনে সুস্পষ্ট হয়, ইখতাফু আবসারহুম, তখন তারা ভয়ে তাদের চক্ষুকে বন্ধ করে ফেলে। ভয়ে কি করে? চক্ষু বন্ধ করে। ইসলামের বিধান, চুরি করলে হাত কেটে দাও, চোখ বন্ধ করে ফেলেন না। আল্লাহ এই বিধান কায়েম করলে তো আমার হাত আগে কাটা যাবে, এই জন্য চোখ বন্ধ করে ফেলে, যেমন কিছুই দেখে নাই, সে কিছুই শুনে না। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, একদিকে কি করে? ইসলামের বাণীগুলো যখন তার সামনে আসে, চোখ বন্ধ করে ফেলে। বিজলি যখন চমকায়, আলো যখন পায়, কি করে? চোখ বন্ধ করে। বিজলির আওয়াজে আর কি, আলো চমকানোর সময় একটা আওয়াজ হয় না, ওইটা তো বজ্র। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি, একদিকে তো চোখ বন্ধ করে, আবার ওই আলোতেও তারা কি করে? হাঁটার জন্য চেষ্টা করে। মানুষকে বোঝাতে আমরা তো এই দিনের আলোর মধ্যে কি হাঁটতেছি। ওয়াইদা আযলামা আলাইহিম ক্বামু, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন একবারে পুরা সোজা হয়ে দাঁড়িয়ে যায়, থেমে যায়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আল্লাহ পাক চাইলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারতেন, নাকি পারতেন না? পারতেন। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আল্লাহ পাক চাইলে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর উপর কি ক্ষমতাবান, শক্তি। এই আটটি খারাপ স্বভাব আল্লাহ পাক মুনাফিকদের আমাদের সামনে কেন প্রকাশ করলেন বলেন তো? কেন বললেন? আমার নিজের নামটা যাতে মুনাফিকের খাতায় না থাকে, আমার দোস্ত বন্ধু কোন মুনাফিক যাতে না হয়। কারণ পৃথিবীর জমিনে যত কাফের আছে, এর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কাফের হচ্ছে মুনাফিকরা। এর চেয়ে ভয়াবহ কথা আর কি হতে পারে? আগেই বলেছি যে বাহ্যিক সুন্দর অথচ সে কাফের, এর চেয়ে ভয়াবহ কথা আর কি হতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত ঈমানের সাথে মৃত্যু পর্যন্ত
আল্লাহর এই জমিনে টিকে থাকার তৌফিক দান করুন আমিন। এবং রবের সাক্ষাতে যখন যাব তখন যাতে আমরা ঈমান নিয়ে সাক্ষাতে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি